সংসারের কাজ কি একা মেয়েরাই করে? কেন না হবে না? যে দুজন মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার কাজটা সামলানো, তাহলে তো কাজ করতেও বেশ মজা হবে এবং কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি মোটামুটি বেশ ভালোই আছি। আর এই যে আসার পর মোটামুটি ঘরগুলো তো ঝাড়া হয়নি, তাই ভাবলাম যে চলো আজকে ঘরগুলো ঝেড়েই নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এই যে সকালবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, জল ঝড় সব কিছুই হচ্ছিল। সকালবেলা উঠে পড়েছিলাম, উঠে এই যে মেয়ে রাগ ভাঙাতে বসে পড়েছি। তার আগে কিন্তু জলটাও ভরে নিয়েছি। মেয়ে রাগ হয়েছিল ঘুরতে যাবে বাপির সঙ্গে। তোমরাই বলো তো, এই বৃষ্টির দিনে কি ঘুরতে যাওয়া সম্ভব? তো যাই হোক, পরবর্তীকালে ওকে ঘুরতে পাঠিয়েছিলাম অবশ্য একবার। আর তারপরে যে বড়মশাই বসে পড়েছে জল গরম করতে, কারণ আমাদের এই গরম জলটা সকালবেলায় খেতেই হবে। এত পরিমাণে মোটা হয়ে গেছি, বুঝতেই পারছো। তারপরে গরম জল খাওয়ার পর বসে পড়েছি চা খেতে। এত মোটা হয়েছে তবুও কিন্তু চা খাওয়া ছাড়বো না, আর চায়ের সঙ্গে কিন্তু টাটা ভালোভাবেই জমবে। তো এই যে চাটা খাওয়ার পর ওরা তো বেরিয়ে গেল, আর এখন না বৃষ্টিটা একটু সামান্য থেমেছিল। তার জন্য ওরা বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে আসে। আর বাজারে বলতে কি, এই যে ম্যাঙ্গো নিয়ে চলে এসছে। আর আমার মেয়ে তো আম খেতে এত পছন্দ করে, ওকে যদি শুধু আম দেওয়া হয় তাহলে তার কিছুই হবে না। আর নিয়ে এসছে মুরগির ঠ্যাং, শুধু মুরগির ঠ্যাং না, নিয়ে এসেছিলো হজমি মেটি এসব। তো আমরাই বেশি ওই চিকেনটা বেশি খাওয়া হয় না, বাট এইসব জিনিসটা একটু বেশি খাওয়া হয়। তারপরে বাজার টাজার করে নিয়ে আসার পর ওই যে কর্তামশাই লেগে পড়েছে। বললাম না, সংসারের কাজ একসঙ্গে করলে বেশ মজা হয় আর কাজটাও হয় তাড়াতাড়ি। তো আজকে ওনার ছুটি ছিল রবিবারে, তাই ভাবলাম যে চলো দুজন মিলে একসঙ্গে কাজগুলো সেরে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। আর এই যে কাজটা সারার পর দুজন মিলে লেগে পড়েছি, কিন্তু আমাকে তো কিছুই করতে দেয়নি, ওই সব কিছু করেছিল। সব কিছু ও করলেও আমাকে কিন্তু রান্নাটা করতেই হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কত পোকা হয়ে গেছে। তো চলো ওটাকে তো পরিষ্কার করা নিয়েছি। আর ওয়েদারটা এখনও কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব এক কথায়। তো খুব ভালো লাগছিল। আর এই ওয়েদারে খিচুড়ি না হলে একটুকু জমবে না। আর আমার বর তো খিচুড়ি খেতে এত পছন্দ করে, ওকে যদি ভাতের সঙ্গে একটু হলুদ দিয়েও মাখিয়ে দেওয়া হয়, হলুদ ভাত করে দেওয়া হয়, ও খিচুড়ি মনে করে খেয়ে নেবে। তো এই যে চটজলদি বসে পড়েছি, স্নান টান তো করে নিয়েছি, পুজোও হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো তোমরা দেখতেই পেলে, আলাদা করে আর কিছু বললাম না। আমি কাটতে বসে দেখে আমার মেয়ে রসুন ছাড়াতে বসে পড়েছি। ও রসুন ছাড়াতে এত ভালোবাসে, রসুনটা আমাকে কষ্ট করে আর ছাড়াতেই হয় না। তো যাই হোক, চলো রসুন তো ছাড়ানো হয়েছে। আর এই যে আমার রান্নাবান্নাও কমপ্লিট। এখানে খিচুড়ি বানিয়ে নিয়েছি, আর এখানে চিকেন সিটি হচ্ছে। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করার জন্য। আর টাইম হয়ে গেছিলো ওর ডিউটি যাওয়ার জন্য, আমরা খেতেও বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, দুপুরের খাবারটা। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাস্ট অব্দি কিন্তু দেখবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন